ঘুমটা একটু হলেও কম, যদিও সেটা পার্সোনালি আমার মনে হচ্ছে। বাকিদের কি মনে হচ্ছে, কি বৃত্তান্ত। রেনের দেখো প্রিমিয়াম পারফিউম, যেটা ভীষণ ভীষণ ভালো। 4টে তোমরা তার মধ্যে যদি এইভাবে জ্বালায়, আর কি করবো, যখন হওয়ার কিছু করার নেই। চেষ্টা করেছি, হয়ে গেছে। এখন অফিসে যাই না কতটা দেরি হলো বা কি এক্স্যাক্ট আমার মনে নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকবো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আজকে আমার খুব 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 লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন ঘড়িতে 8:30 বাজে, মানে বুঝতে পারছো কতটা লেট করেছি আমি। আসলে কালকে রাতে, যে কোনো রোববারই আমার, যেহেতু দুপুরে আমি একটু হলেও ঘুমাই, তো ওই কারণে না রাতে আমার ঘুমটা আসতে খুব লেট হয়। তো কালকে ওরকম ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকখানি লেট হয়ে গেছিলো, ঘুম আসছিল না। তো তারপর যখন ঘুমটা এলো, তো ঘুমটা ভাঙতে গিয়ে আমার লেট হয়ে গেলো। ঘুমটা ভাঙলোই প্রায় 8টার পর। তো তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো জানি না সকালবেলা অন্যান্য দিন আমি কী করি, সকালের ভিডিও পোর্শনটাই লম্বা করে দিই, রাতের ভিডিও পোর্শনটা কম থাকে। দেখে নেবে, আমার ভিডিওতে দেখতেই পাবে রাতের ভিডিও পোর্শনটা খুবই কম থাকে। আর কিন্তু আজকে আমি কতটা কী করতে পারবো আমি কোনো আইডিয়া নেই, কারণ আমার এখন গন্ডগোল সব হয়ে গেল আজকে ঘুম থেকে ওঠা থেকেই। চেষ্টা করছি যতটা পারার করতে। তো হ্যাঁ, আপাতত কিছুক্ষণ ভিডিওটা পজ করতে হবে, তার কারণ আমাকে আগে এডিটিংটা শেষ করতে হবে। এডিটটা যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ তো আমি কিছুই করতে পারবো না। তারপরে নেটের প্রবলেম তো রয়েছে, সারাক্ষণ হতেই থাকে। তো হ্যাঁ, গিয়ে তাড়াতাড়ি করে আগে ভিডিওটা এডিট করে নিই, তারপর দেখছি। খুব তাড়াতাড়ি করে 8 ঘন্টার মধ্যে ভিডিওটাকে এডিট করে জাস্ট পাবলিশে বসালাম। দেখো এখনো হয়নি। এবার নেটটা যদি সায় দেয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। জাস্ট ঘড়িতে 9টা এখন 1 বাজে। এই সবে আমি আপলোডে বসালাম, এখন এখানে ডাউনলোডিংটাই কমপ্লিট হয়নি। আগে ডাউনলোডিংটা হোক, তারপর বুঝতে পারবো যে কতক্ষণ টাইম নেবে। স্নান করে জাস্ট উঠলাম, বাপরে ঠাকুর ঘরে গেছিলাম, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেলাম। যেহেতু ঠাকুর ঘরে গেলে ফ্যান তো চালাতে পারি না, ফ্যান আছে কিন্তু ফ্যানটা চালাতে পারি না, যেহেতু ধূপ জ্বালাই, প্রদীপ জ্বালাই। তো সেই কারণে চাঁদ হয়তো পুরো এখানকে দেখো পুরো জল হয়ে গেল। বেশিক্ষণের জন্য যাইনি, তো 10টা মিনিট হয়তো গেছিলাম। পুরো স্নান করে গেলাম। এত গরম করছে, গরম যে অত্যাচার, একটু গরম কবে কমবে ভগবান জানে। যাই হোক, ঘড়ি কাটায় এখন 9:45 বাজে। আমার স্নান হয়ে গেছে, আমি এখন খাবো। জাস্ট মা ভাতটা নিয়ে আসবে। আজকে জানোই এখন ঘরেই কাছে, টেবিলে আর যাই না। একটু গরমটা কমলে হয়তো টেবিল বা ওই ফ্যানটাকে ঠিকঠাক করতে হবে, বা ফ্যানটাকে চেঞ্জ করলে আমি টেবিলে গিয়ে খাবো। তো যাই, আপাতত খেয়ে নিই। মা তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসছে, আমি হাত ধুয়ে অলরেডি চলে আসছি। আর হ্যাঁ, যথারীতি ইনি এনার কাজ শুরু করে দিয়েছেন। এই যেটা বলছিলাম, যথারীতি উনি ওনার কাজ শুরু করে দিয়েছেন। দেখো কখন বসিয়েছি, দেখো এখনও সে হলো না 60%, 59% এসে আটকে আছে। কখন হবে আই হ্যাভ নো আইডিয়া। আর টেনশানও নিই না, যা হওয়ার হোক। কী করবো বলো তো, এত নিয়ে তো আর হয় না, গরমে এমনিই বাঁচতে পারছি না, তার মধ্যে যদি এইভাবে জ্বালায় তাহলে আর কি করবো, যখন হওয়ার কিছু করার নেই। গরমকাল, পারফিউম না পাকলে হয় বলো? তো আমি তোমাদের এই পারফিউমটা সাজেস্ট করব, যেটা কিনা রেনের। দেখো প্রিমিয়াম পারফিউম, যেটা ভীষণ ভীষণ ভালো। 4টে তোমরা একটা বক্সে পেয়ে যাবে। 4টের গন্ধই ভীষণ ভালো। আমার তো পার্সোনালি বেশি পছন্দের এই যে ব্লুটা আর পিঙ্কটা, এত দারুণ গন্ধ না এই দুটোর। এইটা মনে হয় তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছিলাম, আজকে আবার লাগাতে গিয়ে মনে পড়লো, তো আজকে আবার শেয়ার করলাম। এটা দারুণ। এটার প্রাইস আই থিঙ্ক এই যে 999 আছে, তবে 999 পড়ে না, এটা নায়কা ফাইকাতে মারাত্মক রকম ডিসকাউন্টে পাওয়া যায়। তো আমি এক্স্যাক্ট কততে কিনেছিলাম মনে নেই, কিন্তু ভীষণ 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 ভালো। তুমি এই টাকাতে একসঙ্গে এতগুলো সুন্দর লাক্সারিয়াস পারফিউমের যে ফ্লেভার, মানে স্মেলটা পাওয়া যায়, সেটা দেখতে পাচ্ছ। আমি কতখানি করে শেষ করেছি, শুধু লালটা মনে হয় আমার একটু কম শেষ হয়েছে, বাকিগুলো শেষ হয়ে গেছে। এটা আমাকে আর একটা ডিপ পারচেসও করতে হবে, আমার ভীষণ ভীষণ পছন্দের এটা। তো চলো, আমি রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। তো এখন অফিস যাই, মোটামুটি ম্যানেজ করে নিয়েছি সকাল থেকে, যেটুকু ভিডিও করার চেষ্টা করেছি হয়ে গেছে। এখন অফিস যাই, জানি না কতটা দেরি হলো বা কি এক্স্যাক্ট আমার মনে নেই, দেখিও নি সেই মতন করি। হ্যাঁ চলো, আজকে একটা প্লাস পয়েন্ট আছে, গরম তো আছে, কিন্তু তার চেয়ে যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, সেটা রোদটা আজকে অনেকটাই কম রয়েছে। তো কাকু এসে গেছে, চলো বেরোই। হয়তো 1-2 মিনিট লেট হয়েছে, ও ঠিক আছে, অসুবিধা নেই, 1 দিন হতেই পারে। তো অফিস থেকে বাড়ি চলে এসেছি। জাস্ট এসে বাড়িতে
ঢুকলাম, এবার যাব গিয়ে ফ্রেশ হয়ে নেব। কেন কি জানি আজকে মনে হচ্ছে লাস্ট দুদিনের চাইতে আজ মনে হয় গরমটা একটু হলেও কম, যদিও সেটা পার্সোনালি আমার মনে হচ্ছে। বাকিদের কি মনে হচ্ছে কি বৃত্তান্ত জানি না, কিন্তু কম লাগছে না একটু? গরমটা আজকে একটু কম লাগছে, সেই জ্বালানো পোড়ানো ব্যাপারটা নেই, একটু কমেছে মনে হচ্ছে। তো ওই কারণে সেই অস্বস্তিটাও অনেকটা কমেছে। তো হ্যাঁ, বাড়ি এসেছি, এবার যাই তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই, ড্রেস চেঞ্জ করি, আগে গিয়ে মুখে ঠান্ডা জল ফল লাগাই, তাহলে অনেকটা বেটার লাগবে। এবারে যেটুকু মুখটা দেখে তো ঘামে পুরো প্যাচ প্যাচ করছে, এইটা যেন ঠিক হবে অনেকটা, যখন কি একটু জল দেবো, না হলে ফ্রেশ লাগে না, তাহলে ফ্রেশ লাগবে। এইটা দেখেছো, এটা হচ্ছে আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস, যেটা আজকে অফিসের একটা দাদা আমাকে দিয়েছে। তো এটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। তো হ্যাঁ, এখন এটাই আমি খাবো। নর্মালি অফিস থেকে এসে আমি কিছু না কিছু তো খাই, তো আজকে যখন আমাকে অফিসে এই আমসত্ত্বটা দিল, আর আমসত্ত্ব খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো দোকানে নাকি, আমাদের সামনে একটা দোকান আছে, সেই দোকানে নাকি একদম ফ্রেশ মানে টাটকা দিয়ে গেল। তো সেই কারণে কাকুটা মানে দাদাটা আমাকে কিনে দিল, বললো যে তুমিও খাও, এইটা পড়ে যাচ্ছিলো, তো তুমিও খাও বলে আমাকে দিল। তো এটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পছন্দ করি আমসত্ত্ব খেতে। ওই আমসত্ত্ব খেজুরের যে চাটনি হয় না, সেই চাটনি থেকে আমি আমসত্ত্বটা খুঁজে খুঁজেই আগে বার করি। তো হ্যাঁ, এখন আমি এটা খাবো, আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। তো চলো, এটা এখন বসে বসে খাই রিল্যাক্সে, ঘরে গিয়ে বসে খাবো, বাইরে নয়, ঘরে যাই গিয়ে আরাম করে বসে বসে খাই। আর আমার এটা দেখেছি, এই আপদ কিছুতেই কমছে না, কিছুতেই না, কত কিছু চেষ্টা করছি, কিছু হচ্ছে, কিছুতেই কমছে না। কি জানি সাথে যে কবে কমবে না, ভাল লাগছে না, গোটা মুখে কিছু নেই, এখানে একটা ঢেবা হয়ে বসে রয়েছে, কি জানি কবে কমবে। বিরক্ত লাগে থেকে থেকে এই সব জিনিসে, কি করবো বলো, গরমের জন্য এইসব বেরোতেও আছে, কিছু করেই এটাকে আটকাতে পারছি না। এত চেষ্টা করছি, এত কিছু করছি, কিছুতেই হচ্ছে না। দেখা যাক কী করে এটাকে কমাই, কমাতে তো ডেফিনেটলি হবে না, খুব বাজে রকম দেখতে লাগছে। ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো পেছনে পর্দাগুলো কোথায় গেল, কোথাও যায়নি, মা আর কি সব খুলে রেখেছে কাচতে দেবে বলে। তো আর এই পর্দাগুলো না এতটা হেভি, জলে চোবালে খুব ভারী হয়ে যায়, ওয়েট হয়ে যায় আর কি। তো ওই জন্য আর এটা ওয়াশিং মেশিনে দেবো পসিবল না, কারণ নষ্ট হয়ে যাবে এই কাজটা। ওই কারণে হ্যাঁ রাখো, তো ওই কারণে মা এটা কাচতে দেবে। আমাদের এখানে একজন আসে, এসে বাড়ি থেকে নিয়ে যায়, কেচে আবার দিয়ে দেয়। তো তাকে কাচতে দেবে বলে সমস্ত খুলে রেখেছে, সে কালকেই আসবে। সেই কারণে বাড়ির সমস্ত চারধারে পর্দা খোলা, ওই জন্য বাড়িটাকে পুরো নেড়া নেড়া দেখতে লাগছে। তো চলো, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে যাবো। আজকে সারাটা দিন ছুটে ছুটে কাটিয়ে দিয়েছি, তোমাদের বললাম সকালবেলা লেট করে উঠেছি। তো সেই কারণে আশা করছি কালকের দিনটাও ছুটতেই হবে, কারণ কালকে হচ্ছে হনুমান জয়ন্তী আছে। তো ঠিক করেছি ওই দিনকে পুজো দেবো, আমার বাড়ির সামনেই একটা হনুমান মন্দির আছে, ওইখানেই পুজো দেবো। তো সেই কারণে সকাল সকাল উঠবো, উঠে স্নান ধান করে একদম ফ্রেশভাবে কাপড় জামা পরে তারপর মন্দিরে গিয়ে পুজো দেবো। প্রসাদ তোসাদ যা কেনা সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে, শুধু ফুলটা হচ্ছে কিনতে হবে, সেটা কিনে নেবো কালকেই। তো হ্যাঁ চলো, কালকে যখন যাব না করবো, সকালে তো যা যা করবো সবই তোমরা দেখতেই পাবে। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।